আমি এখন এভারকেয়ার হাসপাতালের সামনে আছি। আমি যদি দেখাতে চাই, এই যে ভবনটি রয়েছে, এই ভবনের চারতলায় যে করোনারি কেয়ার ইউনিটটি রয়েছে, সেই করোনারি কেয়ার ইউনিটে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত তার অবস্থা মানে স্থিতিশীল রয়েছে। কোনো রকম উন্নতি কিংবা অবনতির কোনো খবর আমরা এখানে পাইনি, যদিও চিকিৎসকদের পক্ষ থেকে কোনো ধরনের ব্রিফিং কিংবা তার স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে সর্বশেষ যে আপডেটটি দেওয়া হয় সেটি এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমরা যেটি জানতে পেরেছি যে তিনি চিকিৎসা যেটি পাচ্ছেন ডাক্তারের কাছ থেকে, ডাক্তারি পরিভাষা যেটি বলা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায়, তিনি যে চিকিৎসাগুলো পাচ্ছেন সেই চিকিৎসাগুলো তার শরীর গ্রহণ করছে, অর্থাৎ ওষুধগুলো এখন পর্যন্ত তার শরীরে কাজ করছে। আপনি জানেন যে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আপসীর নেত্রী কিন্তু বেগম খালেদা জিয়া বেশ কয়েকটি জটিল রোগে আক্রান্ত, বার্ধক্যজনিত সমস্যায় আক্রান্ত। তার মধ্যে রয়েছে আর্থরাইটিস, তার মধ্যে রয়েছে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা। এই সমস্ত যে জটিলতাগুলো রয়েছে, এই সব জটিলতাগুলো কাটিয়ে ওঠার জন্য আসলে যে চিকিৎসাটুকু প্রয়োজন, যে ওষুধ সরবরাহ করা দরকার, সেই ওষুধ সরবরাহ করা হচ্ছে দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে সমন্বয় করে, এবং বেগম খালেদা জিয়া সেগুলো পাচ্ছেন এবং তার শরীরে সেগুলো কাজ করছে। এটি হচ্ছে এখন পর্যন্ত একটি স্বস্তির বিষয়। সেজন্য চিকিৎসকরা কিন্তু এখনও আশাবাদী যে বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন এবং একটি পর্যায়ে এলে তাকে কিভাবে বিদেশে নিয়ে যাওয়া হয় এবং আরও উন্নত চিকিৎসা কীভাবে দেওয়া হয় সেই ব্যবস্থা করার চিন্তাভাবনা কিন্তু তারা করছেন। তো এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি তার শারীরিক অবস্থা সম্পর্কে। যেটি বলা হচ্ছে দলীয় পক্ষ থেকে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে স্থায়ী কমিটির সদস্য এবং তার চিকিৎসক জাহিদ হোসেন, তিনি ডাক্তার জাহিদ হোসেন যিনি রয়েছেন, তিনি শুধুমাত্র গণমাধ্যমকে ব্রিফিং করবেন। এছাড়া রাজনৈতিক অবস্থান, তার শারীরিক অবস্থা এবং নেতাকর্মীদের যে পর্যবেক্ষণ বা অবস্থান, এগুলো সম্পর্কে দলের যে রিজভী রয়েছেন তিনি এগুলো বিষয়ে কথাবার্তা বলবেন। এর বাইরে কারো বক্তব্য, তার তথ্য কিন্তু এখানে গ্রহণ করা হবে না, এমনটি একটি বিবৃতির মাধ্যমে কিন্তু আমরা দলীয় পক্ষ থেকে জানতে পেরেছি। আর যেটি বলা হচ্ছে যে এভারকেয়ার হাসপাতাল যেহেতু একটি হাসপাতাল এলাকা, এখানে অন্যান্য রোগীরাও রয়েছেন, বেগম খালেদা জিয়াও ভর্তি রয়েছেন, তাই দলীয় নেতা কর্মীদের এখানে ভিড় করতে বারবার নিরুৎসাহিত করা হচ্ছে যেন এখানকার চিকিৎসার পরিবেশ যেটি রয়েছে সেটি যাতে বিঘ্নিত না হয়। তারপরেও আমরা দেখছি যে যারা তাকে ভালোবাসেন, আসলে তিনি আপসীর নেত্রী, গণতান্ত্রিক অভিযাত্রায় যে পথ ছিল বাংলাদেশের সেই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কিন্তু কোনো রকমের আপোষ করেননি, নতি স্বীকার করেননি অন্যায়ের বিরুদ্ধে। তো সেই জন্য কিন্তু তাকে আপামর জনগণ কিন্তু বাংলাদেশের যারা রয়েছেন তারা কিন্তু ভালোবাসেন, এবং সেই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু এখানে এসে দরজার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এভারকেয়ারের যে প্রবেশ পথটি রয়েছে সেখানে কিন্তু ভিড় করেছেন। এবং আমরা যেটি দেখছি অনেকের গলায় লিফলেট রয়েছে যে ডাক্তার সাহেব আমার, আবেগী লিফলেটই বলা চলে, যে ডাক্তার সাহেব আমার 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 যে ফুসফুসটি রয়েছে সেটি কেটে খালেদা জিয়ার ফুসফুসে স্থাপন করুন। এই ধরনের আবেগী অনেক লিফলেট নিয়ে কিন্তু আমরা দেখছি যে লোকজন এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এই যে কাজগুলো হচ্ছে এগুলোকে আসলে বিএনপির পক্ষ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং আশা করা হচ্ছে যে বিএনপির শারীরিক যে অবস্থা রয়েছে সেটি ধীরে ধীরে উন্নতি হবে এবং তিনি বিদেশ যাওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠবেন এবং তার যে সুচিকিৎসা রয়েছে সেটি নিশ্চিত করা সম্ভব হবে। তো শারমিন, এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য।